ডিয়ার স্টুডেন্টস, প্রজেক্ট ইউরেনাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে উইলিয়াম শেক্সপিয়ারের একটি প্লে মেজার ফর মেজার নিয়ে আলোচনা করব। তো প্রথম দিকে যদি আমরা এদের ক্যারেক্টার্স গুলো দেখি, যে ইজাবেলা, যে কিনা আমাদের প্রোটাগনিস্ট ক্যারেক্টার, সে একই সাথে ভার্চুয়াস ওমেন এবং সে নান হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। এরপরে ক্লাউডিও, যে কিনা ইজাবেলার ভাই। এই ক্লাউডিওই হচ্ছে গিয়ে জুলিয়েট নামের একটি মেয়েকে বিয়ের আগেই প্রেগনেন্ট করে দেয়, যার কারণে সে ডেথ সেন্টেন্স পেয়ে যায়। এরপর ডিউক, এই ডিউক হচ্ছে গিয়ে ভিয়েনার একজন কাইন্ড রুলার। সে দেখতে চায় যে তার অ্যাবসেন্সে তার রাজ্যটা কিভাবে পরিচালিত হয়। এই জন্য সে অ্যাঞ্জেলা নামক একজন ব্যক্তিকে রাজ্যভারটা দিয়ে যায়। কিন্তু এই সময়টার মধ্যে এই ডিউক ছদ্মবেশ ধারণ করে সে সবকিছুই অবজার্ভ করতে থাকে। আর অন্যদিকে অ্যাঞ্জেলো সে ক্ষমতার একটু অপব্যবহার করে এবং সে ইজাবেলাকে একটি কুপ্রস্তাব দিয়ে ফেলে। এরপর মারিয়ানা, মারিয়ানা হচ্ছে গিয়ে অ্যাঞ্জেলোর সাবেক প্রেমিকা। মারিয়ানা আহ সঠিক সময়ে অ্যাঞ্জেলোকে যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় অ্যাঞ্জেলো তাদের বিয়েটাকে প্রত্যাখ্যান করে দেয়। এরপর লুসিও, যাকে একটু হাস্যকর চরিত্রে মনে হলেও এই লুসি হচ্ছে গিয়ে ক্লাউডিওর ফ্রেন্ড এবং সে ক্লাউডিওকে সাহায্য করতে চেষ্টা করতে থাকে। এরপর এসকেলাস, যে রিপিটেডলি অ্যাডভাইসেস অ্যাঞ্জেলো এগেনস্ট অ্যাক্টিং আনজাস্টলি অর টু রাশলি। এই এসকেলাস এই পুরো প্লেটার মধ্যেই অ্যাঞ্জেলোকে পরামর্শ দিতে থাকে যে সে যেন অনেক বেশি কঠোর না হয়ে পড়ে, কিন্তু সে অ্যাঞ্জেলোর কথার বাইরে যেতে পারে না, যদিও সে ডিউকের অনুগত। এরপর প্রভোস্ট, প্রভোস্ট হচ্ছে কি প্রিজনটাকে রান করে, পরিচালনা করে এবং সে অ্যাঞ্জেলোর সকল অর্ডার পালন করে। এরপর মিস্ট্রেস ওভারডান, এই মিস্ট্রেস ওভারডান হচ্ছে গিয়ে ভিয়েনাতে একটি ব্রোথেল বা পতিতালয় পরিচালনা করে। এই ছিল ক্যারেক্টারগুলো। এইবার যদি আমরা মেইন পয়েন্টে চলে আসি, দ্য প্লে বিগিনস উইথ দ্য ডিউক অফ ভিয়েনা আস্ক এ নবলম্যান অ্যাঞ্জেলো to take over the leadership of the city and maintain the law while the Duke is traveling. ডিউক অ্যাঞ্জেলোকে বলে যে তার রাজ্যের ভারটা নেওয়ার জন্য এবং আইন অ্যাপ্লাই করার জন্য বলে, কেননা ডিউক ট্রাভেলিং এ চলে যাবেন। তো শেক্সপিয়ার্স মেজার ফর মেজার সেন্টার্স, এই প্লেটি ক্লাউডিওর ভাগ্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, যেখানে ক্লাউডিও ইজ অ্যারেস্টেড বাই লর্ড অ্যাঞ্জেলো, দ্য টেম্পোরারি লিডার অফ ভিয়েনা। এই অ্যাঞ্জেলোটাকে এই ভিয়েনার একজন টেম্পোরারি লিডার, যে কিনা ডিউকের থেকে তার লিডারশিপটা পেয়েছে। তবে ডিউক কিন্তু এখন ফ্রায়ার, অর্থাৎ কি ছদ্মবেশ ধারণ করে আছে, যে কি ঘটে, হোয়াট ইজ হ্যাপেনিং ইন হিজ অ্যাবসেন্স, এটাই অবজার্ভ করার জন্য। তবে আমরা দেখি যে অ্যাঞ্জেলো ইজ স্ট্রিক্ট অ্যান্ড আনওয়েভারিং ইন হিজ ডিসিশন মেকিং, মানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অ্যাঞ্জেলো খুবই কড়া। সে ক্লাউডিকে অ্যারেস্ট করে ফর ইমপ্রেগনেটিং জুলিয়েট। এই জুলিয়েটটাকে হিজ লাভার, অর্থাৎ ক্লাউডিওর লাভার, বিফোর ম্যারেজ, অর্থাৎ কি বিবাহের আগেই ক্লাউডিও জুলিয়েটকে প্রেগনেন্ট করে দেয়। অলদো দে ওয়ার এনগেজড, যদিও কি এই ক্লাউডিও এবং জুলিয়েট এনগেজ ছিল, and their sexual intercourse was consensual. তাদের এই যে সেক্সুয়াল ইন্টারকোর্সটা ছিল, এটা কিন্তু তাদের সম্মতিক্রমেই ছিল। তবে ক্লাউডিওকে ডেথ সেন্টেন্সটা দিয়ে দেওয়া হয়, যাতে করে ভিয়েনিস যে সিটিজেনরা যারা আছে তারা এটাকে একটি উদাহরণ হিসাবে নিজেদের কাছে রাখতে পারে। এরপর ইজাবেলা, Claudius' sister, who has begun training to be a nun. এই ইজাবেলা হচ্ছে গিয়ে ক্লাউডিওর বোন, যে কিনা একজন নান হওয়ার জন্য ট্রেনিং শুরু করে দিয়েছে ইতোমধ্যে। When she hears of her brother's arrest from Lucio, এই ইজাবেলা লুসিওর থেকে জানতে পারে যে তার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে, এবং ক্লাউডিয়াস ফ্রেন্ড লুসিওই এটা প্রথমে ইজাবেলাকে জানায়।
and she goes to Angelo to beg him for mercy. এবং ইজাবেলা অ্যাঞ্জেলোর কাছে চলে যায় ক্লাউডিওর প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য। Angelo tells Isabella he will think about her request and also tells her to return tomorrow to hear his decision. অ্যাঞ্জেলো ইজাবেলাকে বলে যে সে তার রিকোয়েস্ট সম্পর্কে চিন্তা ভাবনা করবে এবং তার মতামত আগামীকালকে জানাবে, সেজন্য সে ইজাবেলাকে আগামীকাল আবার আসতে বলে। এরপর দ্য নেক্সট ডে অ্যাঞ্জেলো অফার্স ইজাবেলা এ বার্গেইন। এরপরই এই অ্যাঞ্জেলো তার আসল রূপ দেখাতে শুরু করে দেয়। সে বলে যে ইফ শি স্লিপস উইথ হিম, অর্থাৎ ইফ যদি ইজাবেলা স্লিপস উইথ অ্যাঞ্জেলো, অ্যাঞ্জেলো উইল রিলিজ হার ব্রাদার। অ্যাঞ্জেলো ইজাবেলার ভাইকে ছেড়ে দিবে। তো ইজাবেলা ইজ শকড। ইজাবেলা এটা শুনে খুবই শকড হয়ে গেল এবং ইমিডিয়েটলি রিফিউজেস, এবং কি সাথে সাথে কি এটাকে রিফিউজ করে দেয়। এরপর ইজাবেলা ক্লাউডিওকে জেলে দেখতে যায়, তারপরে সে ক্লাউডিওকে সবকিছু জানায়। প্রথম দিকে ক্লাউডিও ইজাবেলার ডিসিশনকে সাপোর্ট করে, পরে আবার এই ক্লাউডিওই তার মতামত মাইন্ড পরিবর্তন করে নেয়, কেননা আমরা জানি যে সবাই সবার স্বার্থটাই আগে দেখে। তো ক্লাউডিওই ইজাবেলাকে বলতে থাকে যে সে যেন তার নিজেকে স্যাক্রিফাইস করে দেয় ভাইকে বাঁচানোর জন্য। এবং ইজাবেলা ইজ অফেন্ডেড বাই হার ব্রাদার্স রিকোয়েস্ট। ইজাবেলা খুব বেশি রাগান্বিত হয়ে যায় যে তার ভাইয়ের এই ধরনের রিকোয়েস্ট শুনে। দিস টাইম দ্য ডিউক ড্রেসড অ্যাজ এ ফ্রায়ার অ্যারাইভস অ্যান্ড কনভিন্স ইজাবেলা টু মেক কন্ট্যাক্ট উইথ অ্যাঞ্জেলো। এইবার এই ডিউকের ছদ্মবেশী ডিউকের আগমন ঘটে এবং সে ইজাবেলাকে কনভিন্স করে ফেলে যাতে করে সে অ্যাঞ্জেলোর সাথে যোগাযোগ করে। He tells her that Angelo's former lover Mariana was engaged to be married to him. এই ছদ্মবেশী ডিউক এইবার ইজাবেলাকে বলে যে অ্যাঞ্জেলোর সাবেক প্রেমিকা মারিয়ানার সাথে অ্যাঞ্জেলোর বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু হি অ্যাবান্ডন হার when she lost Dory। কিন্তু এই অ্যাঞ্জেলো এই বিবাহটাকে বাতিল করে দেয় যখন মারিয়ানা একটি নৌকাডুবির কারণে তার যৌতুক দিতে ব্যর্থ হয়। দ্য ডিউক ফর্মস এ প্ল্যান, এবং সাথে সাথে এই ছদ্মবেশী ডিউক কি করে একটি প্ল্যান করে ফেলে। when the time comes, যখন সময় আসবে টু সিডিউস অ্যাঞ্জেলো, অ্যাঞ্জেলোকে সিডিউস করার যখন টাইম চলে আসবে, তখন এই মারিয়ানা কি করবে, এই মারিয়ানা ইজাবেলার জায়গাটা নিয়ে নেবে, যেহেতু তারা যেই ঘরে আসলে সেক্স করবে ওই ঘরটা অন্ধকার থাকার কারণে কেউ কাউকে দেখতে পাবে না। অ্যান্ড দ্য নেক্সট মর্নিং অ্যাঞ্জেলো উইল পার্ডন ক্লাউডিও, এবং এরপরে তিনি কি করবে, অ্যাঞ্জেলো ক্লাউডিওকে ক্ষমা করে দিবে। এভরিথিং গোজ অ্যাকর্ডিং টু প্ল্যান এক্সেপ্ট দ্যাট অ্যাঞ্জেলো ডাজ নট পার্ডন ক্লাউডিও, ফিয়ারিং দ্যাট দ্য প্রিজনার মাইট সিক রিভেঞ্জ। সব কিছুই প্ল্যান মতো হয়ে গেলেও অ্যাঞ্জেলো কিন্তু ক্লাউডিওকে এবার ক্ষমা করো না, কেননা সে একটু ভয় পেল যে ক্লাউডিও যদি ছাড়া পেয়ে এর রিভেঞ্জ নেওয়ার ট্রাই করে বা চেষ্টা করে। বাট দ্য ডিউক ইন্টারভেন্স অ্যারেঞ্জিং টু সেন্ড অ্যানাদার প্রিজনার্স হেড টু অ্যাঞ্জেলো। কিন্তু এই ডিউকের হস্তক্ষেপে অ্যাঞ্জেলোর কাছে অন্য একটি প্রিজনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির গলা অ্যাঞ্জেলোর কাছে পাঠানো হয়, যাতে করে অ্যাঞ্জেলো বুঝতে পারে যে তার অর্ডারটাকে পালন করা হয়েছে। মেনহোয়াইল এদিকে দ্য ডিউক সেন্ডস এ লেটার, এদিকে ডিউক একটি চিঠি অ্যাঞ্জেলোর কাছে পাঠিয়ে দেয় বাই অ্যানাউন্সিং দ্যাট হি উইল সুন রিটার্ন, সে খুব দ্রুত ভিয়েনাতে ফিরে আসবে অন হিজ অ্যারাইভাল, তার আগমনের দিন। দ্য ডিউক ডিউক সবাইকে রিকোয়েস্ট করে যাতে করে একটি পাবলিক হিয়ারিংয়ের আয়োজন করা যায় সিটি গেটের সামনে, যেখানে সিটিজেনরা তাদের যে ইনজাস্টিসগুলো আছে এগুলার প্রতিকার চাইতে পারে এবং তাদের ইনজাস্টিসগুলা ডিউকের সামনে পেশ করতে পারে। দ্য ডিউক রিটার্নস ইন হিজ ইউজুয়াল ক্লথ, এইবার সেই ডিউক তার নিজের
যে কাপড়, সে আগের পোশাকে ফিরে আসে এবং ইজাবেলা তার স্টোরিগুলো বলতে থাকে। বাট দ্য ডিউক প্রিটেন্ড, কিন্তু ডিউক ভান করে সে যে মানে ইজাবেলার কোনো কথা বিশ্বাস করতে চাচ্ছে না। অন্যদিকে মারিয়ানাও সেম স্টোরিটাই বলে, কিন্তু এবারও ডিউক কোনোভাবেই কনভিন্স হতে চাচ্ছে না, সে ইচ্ছা করেই। ইভেনচুয়ালি এরপরে এই ডিউক তার উভয় চরিত্র পেশ করে, মানে তার যে ফ্রায়ার লুকটা ওই লুকটাও দেখিয়ে দেয়। এবার সকলেই বুঝতে পারে যে না, যে ছদ্মবেশী ফ্রায়ার ছিল উনি মূলত ডিউক, এবং সে সবকিছুই দেখেছে, তো এখানে লুকানোর আর কিছুই নেই। এজন্য সবাই, এভরিওয়ান ইজ ফোর্সড টু বি অনেস্ট, সবাই সত্য কথা বলে দেয়। এবং দ্য ডিউক ফোর্সেস অ্যাঞ্জেলো টু ম্যারি মারিয়ানা। এই ডিউক অ্যাঞ্জেলোকে এবার ফোর্স করতে থাকে যাতে করে সে মারিয়ানাকে বিয়ে করে, যদিও সে অ্যাঞ্জেলোকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে চায়, কেননা ক্লাউডিওকে অ্যাঞ্জেলো মৃত্যুদণ্ড দিয়েছিল এবং সেই সেম অপরাধটাই এবার অ্যাঞ্জেলো নিজে করে ফেলেছে। কিন্তু মারিয়ানা এবং ইজাবেলা তারা এবার ডিউককে কনভিন্স করে যাতে করে ডিউক অ্যাঞ্জেলোর প্রাণ ভিক্ষা দেয়। অন্যদিকে ক্লাউডিও ইজ পারমিটেড টু ম্যারি জুলিয়েট, ক্লাউডিও কিন্তু জুলিয়েটকে বিয়ে করার অনুমতি পেয়ে যায়, এবং লুসিও ইজ ফোর্সড টু ম্যারি এ প্রস্টিটিউট হু হ্যাজ বর্ন হিম এ চাইল্ড। অন্যদিকে লুসিওকেও ফোর্স করা হয় প্রস্টিটিউটকে বিয়ে করার জন্য, কেননা এই লুসিও অন্য একটি প্রস্টিটিউটকে প্রেগনেন্ট করে দেয়। Finally, the Duke asks Isabella to reconsider her nun vows and marry him instead. সবশেষে এই ডিউক এবার ইজাবেলাকে বিয়ের প্রস্তাব দেয় এবং তার যে নান হওয়ার পরিকল্পনা এটা যেন সে আবার পুনরায় একটু ভেবেচিন্তে দেখার জন্য বলে, ডিউককে বিয়ে করতে বলে। এবং সে এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলে যে হোয়াট ইজ মাইন ইজ ইউর্স অ্যান্ড হোয়াট ইজ ইউর্স ইজ মাইন, মানে আমার যা তাই তোমার এবং তোমার যা তাই আমার। এই কথাটা ডিউক ইজাবেলাকে বলে এবং ইজাবেলা কথাটি শুনে খুব খুশি হয়ে যায় এবং এভাবে একটি হ্যাপি এন্ডিং চলে আসে।